गुड आफ्टरनून स्टूडेंट, तुम्हारे रिक्वेस्ट आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम जे यूजेस ऑफ प्रेपोजिशन। तो देखो आमार चैनेले अप्रोप्रिएट प्रेपोजिशन बा फिक्सड प्रेपोजिशनेर उपर आलादा क्लास देওয়া আছে, বেশ কিছু ক্লাস দেওয়া আছে। যাদেরকে আমি বেসিক ইংলিশ গ্রামারটা পড়াই, সে অনলাইন হোক বা অফলাইন হোক, হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আলাদা আলাদা প্রেপোজিশনের ব্যবহারগুলো দেখানো যায় কিনা বা এই নিয়ে কোনো ক্লাস দেওয়া যায় কিনা। তো তাদের রিকোয়েস্টটা মাথায় রেখে আজকের ক্লাসটা দিচ্ছি। সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই বাংলায় দেওয়া আছে বা বোঝাবো বাংলায়। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস, প্রেপোজিশনের ক্লাস। সবাই জানে একটা স্কোরিং পার্ট, কম্পিটিটিভ এক্সামে আর কিছুতে তুমি মার্কস তুলতে পারো আর না পারো, এই পার্টটাতে কিন্তু অনেকটা মার্কস থাকে এবং মার্কসটা আমরা নিয়েও আসতে পারি। দেখো 6টা আমি ব্যবহার দিয়েছি। প্রথমটা সকলের পরিচিত, কি বলেছে? কোনো সারফেস বা তলের সঙ্গে সংস্পর্শ বোঝাতে। তাহলে কোনো বস্তু কোথাও রাখা আছে, তার সাথে টাচ করা আছে। এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও, প্লিজ পুট দ্য ফোন অন দ্য টেবিল, প্লিজ পুট দ্য বুক অন দ্য টেবিল। ঠিক আছে, তো যাই হোক, আশা করি বোঝাতে পারছো, পারলাম। তো এখানে দেখো, এই যে এখানে তোমার ফোনটা কার মানে ওপর স্পর্শ করা আছে? টেবিলের উপর। ঠিক আছে, নেক্সট, খুব অর্ডিনারি। নাম্বার 2, নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে সবাই জানি, she will come on the 15th of this month, এই মাসের 15 তারিখে তিনি আসবেন। ঠিক আছে, নির্দিষ্ট বোঝাতে 15 তারিখ, 16 তারিখ হবে না, কিন্তু 15 তারিখই আসবে। অনুসারে অর্থে, অনুসারে বোঝাতে, যেটাকে তোমরা অ্যাকর্ডিং টু বলি, কি বলো যে হি ফরগেভ রোহান, সে রোহানকে ক্ষমা করে দিয়েছিল। আমি অনুরোধ করেছিলাম, আমার অনুরোধ অনুসারেই কিন্তু ক্ষমা করে দিয়েছিল, যে ভাই ওকে ক্ষমা করে দে। তাহলে হি ফরগেভ রোহান অন মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ অনুসারে। নাম্বার 4 দেখো, ফলস্বরূপ বোঝাতে। ঠিক আছে, তোমার বাংলাদেশ থেকে কোনো নিউজ আসলো, খবর আসলো, খবরটা যদি খারাপ হয় তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়বো। তাই ফলস্বরূপ বোঝাতে আমরা কিন্তু অনের ব্যবহার করি। দেখো, অন হিয়ারিং দ্য নিউজ, খবরটি শুনিয়া হি স্টার্টেড উইপিং, সে কান্না শুরু করে দিল, তাই না? নেক্সট দেখো, উপলক্ষ বোঝাতে। এক্সাম্পল মানে এক্সাম্পল বুঝে নেবে। রোহান উইল কাম অন মাই বার্থডে, রোহান আমার জন্মদিনে আসবে। যে কোনো অনুষ্ঠান, উপলক্ষ, অকেশন যাই বলি, সেখানে কিন্তু প্রেপোজিশন আমরা অন বসিয়ে দিই। ঠিক আছে, নাম্বার 6 দেখো, বিষয় বোঝাতে। বিষয়, আই এম রাইটিং দ্য আর্টিকেল, এই আমি আর্টিকেলটা লিখছি কিসের উপর? অন লিটারেচার, অন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স ইত্যাদি হতে পারে। তাহলে কোনো বিষয়ের উপর বোঝাতে, কোনো বিষয়ের উপর তুমি কাজ করছো, ঠিক আছে, এরকম বোঝাতে কিন্তু আমরা অন ব্যবহার করি। ওই অন মানে ওপরে গো ধরে থাকবে না, সেটা হচ্ছে প্রথমটা। একটার উপর আরেকটা রয়েছে, অন বসিয়ে দিলাম। তো বাদ বাকিগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে বলবো নোট করে নিতে। ঠিক আছে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি, অবশ্যই ভয়েস চেঞ্জ, এমসিকিউ আকারে দিলাম না স্পেসের কারণে। দে উইল লাফ অ্যাট ইউ, লাফ অ্যাট মানে কি? বিদ্রুপ করা বা ঠাট্টা করা। আনসারটা পুরোটা লিখে তোমরা কমেন্ট সেকশনে পাঠাবে আনসারটা। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম। তো সকলের কাছে লাইকস, শেয়ারস, অবশ্যই সাবস্ক্রাইব আশা করি। ফেসবুকে 2টো করে পোস্ট আমি করছি। মূলত আমি এটাকে ভোকাবুলারি পার্টগুলো বেশি পোস্ট করি, ইডিয়মস, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, এইভাবে মাঝে মাঝে হয়তো বেসিক ইংলিশের ক্লাসও পোস্ট করি নোট ডাউন করার জন্য। আর একটা করে ভিডিও ক্লাস প্রতিদিনই দিচ্ছি, ইউটিউবে যেটা দিচ্ছি সেটা ফেসবুকে দিচ্ছি, সবাই জানো। যা ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড নাইট।